আজকে এখানে যেমন কথা বলছি, এখানে কথা বলার সুযোগটা বাবুর মাধ্যমে হয়েছে। ফজলুলের সাথে পরিচয় ছিল, কিন্তু আমি যে এরকম কাজের সাথে সম্পৃক্ত ফজলুল জানতাম না। মিজান ভাই আছেন, আমরা সবাই একসাথেই কাজ করি। জাহাঙ্গীর স্যার আছেন, অনেক ভদ্রমূল্য এবং কি তার অনেক গুণী মানুষ একজন, তার সাথে একই সাথে টেবিলে বসে আলোচনা করছি, এটা আসলে আমার সৌভাগ্যের বিষয়। সবাইকে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনি মানুষ। আমি একটা কথাই বলার চেষ্টা করি সবসময়, নারী পুরুষ তো এগুলো পরের বিষয়। আপনি মানুষ হিসেবে আপনার অধিকারটা কি সেটাকে বুঝে নিতে হবে। তারপরে আমি যেটা খাচ্ছি আপনিও সেটাই খাচ্ছেন, তাহলে আমি যেটা পারছি সেটা আপনি কেন পারছেন না, সেগুলো আপনাকে অর্জন করতে হবে। আমি যখন নারীদেরকে নিয়ে কাজ করি বা নারী উদ্যোক্তাদের বলি, একটা কথা সবসময় বলি আমি, যদি আপনি আপনার ভিতর থেকে নারীত্বটাকে বের করতে না পারেন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। কিভাবে সেটা? যে আমি তো নারী, আমি তো মেয়ে মানুষ, সন্ধ্যার পর বাসার বাইরে যেতে পারবো না, আমি তো মেয়ে মানুষ, আমি এখন এখান থেকে একা ঢাকা যেতে পারবো না, তাহলে আপনি সফল উদ্যোক্তা হতে পারবেন না। কারণ এটা হচ্ছে চ্যালেঞ্জের জায়গা, পৃথিবীতে একটা চ্যালেঞ্জ। আপনি যারা চ্যালেঞ্জ নিয়েছে তারাই সফল হয়েছে, আর যারা চ্যালেঞ্জ নেয়নি তারা সফল হয়নি। এখন আসেন, সরকার কিছুই দিবে না আপনাকে, বাদ দেন এগুলো, ভুলে দেন। আসেন আমরা সবাই মিলে কি করতে পারি সেটা আসেন। বাবুল ভাইয়ের সাথে মিজান ভাইয়ের সাথে আমি গলা মিলিয়ে বলতে চাই যে আপনারা আসেন, কিচ্ছু না, আমি বাবুল ভাই মিজান ভাই আপনাদের সাথে আছি। কি করতে হবে চলেন করি। আমি যে একটা উদ্যোগ নিয়েছি যে একটা শুধুমাত্র হিজড়াদের নিয়ে একটা মেলা করি, এটা আপনারা নিজেরাও বুঝতেছেন এটা কত একটা চ্যালেঞ্জিং বর্তমান প্রেক্ষাপটে হিজড়াদের নিয়ে একটা মেলা করা, এটা কত বড় একটা সাহসের পরিচয়, মানে রিস্ক নিতে হবে। তারপর আমি করতে চাই আপনাদের জন্য আপনাকে স্বাগত জানাই। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সাথে আমার ফজলু ভাইকে বলতে চাই, ভাই এইসব গোল টেবিল বাদ দেন, বাদ দিয়ে চলেন ফিল্ডে চলেন। এদেরকে করতে হবে, চেয়ার আপ করতে হবে। চেয়ার আপ করতে হবে কিভাবে? যে এরা যে ভাই 5 টাকা 10 টাকা করে ভিক্ষা করে তাদের জীবন যাপন করতেছে, এটাকে জীবন হলো রে ভাই? না, এটা কোনো জীবন? এখানে আপনাদের ভালোভাবে জীবন যাপন করতে মন চায় না? তাহলে আপনি কেন এই জায়গা থেকে বেরোতে পারছেন না? ধরেন আপনি হিজড়া বা আপনি যে চাঁদা তুলতেছেন, চাঁদা তুলে আপনি মাসে 20,000 টাকা ইনকাম করতেন বা 50,000 টাকা ইনকাম করতেন। আমি বলবো আপনি যদি একটা মূল ধারায় এসে 10,000 টাকা দিয়ে ইনকাম করে আপনি যদি আপনার ওই ডেরা থেকে বের হয়ে এসে সাধারণ জীবন যাপন করেন একটা খুপড়ি ঘরে, সেখানেও একটা শান্তি আছে। তাহলে বাঁচবেন পৃথিবীতে কতদিন? এই টানা হেঁচড়া, মারামারি, চেঁচড়ামি, এগুলো বাদ দিয়ে মানসিকতা চেঞ্জ করে।